এমপিরা যে 20 কোটি টাকা করে পান উন্নয়ন ভাতা স্থানীয় পর্যায়ে দেওয়ার জন্য, যে এই এমপিদের স্থানীয় উন্নয়ন ভাতা দেয়া 20 কোটি টাকা কোথায় যায় আমরা জানিও না, সেটার কোনো ডেটাও নাই, সেটার কোনো বিশ্লেষণও নাই। একটা জায়গায় প্রায়োরিটি ফিক্স করতে হবে, সেটা বর্তমান সরকারও করতে পারেননি। সত্যি কথা বলতে গেলে এইখানে সংস্কার থেকে শুরু করে সব কিছু হোঁচট খেয়েছে। একটা হচ্ছে যে অগ্রাধিকারটা কোথায় হবে, আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বাড়ানো নাকি শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগটা করা। মহার্ঘ ভাতা নিয়ে মহা আন্দোলন, অথচ আমার শিক্ষকদের রাস্তায় নামতে হয় তাদের বেতন ভাতা বাড়ানোর জন্য। এই প্রায়োরিটিটা কেন আমরা এত বছরেও করতে পারলাম না? এই যে নানা ধরনের ভাতা নিয়ে তাদের প্রতি সম্মান জানিয়েই বলবো যে তারা আমলারা যেইভাবে তাদের সাপোর্ট দেন, কই আমার শিক্ষা স্বাস্থ্যে বাজেট বাড়ানোর ক্ষেত্রে তো তারা সেইভাবে দেন না। সেখানে জেন্ডার ফোকাসড ইনভেস্টমেন্টের কথা তো বাদই দেন, ওটা ভুলে যেতে বসছি মনে হচ্ছে। যে কিভাবে তথ্য উপাত্ত যেটুকুই আছে, যেমন ধরেন আমরা সম্প্রতি দেখলাম যে বাল্যবিবাহ বাড়ছে, নিজেদের স্ট্যাটিস্টিক্স আছে, সরকার আমলে নেয় না, কোনো সরকারই নেয় নাই। তারপরে কি হলো, ইউনিসেফ করলো। ইউনিসেফ যখন করলো এই মিক্সড ডেটা নিয়ে, আপনারাও অনেক মিডিয়ার বন্ধুরা এটা নিয়ে এসছেন, তো আসলে তো বাস্তবতাটা তাই। বাল্যবিবাহ বেড়েছে, মাতৃমৃত্যু বেড়েছে, ঝরে পড়ার হার বেড়েছে, এমনকি ফার্টিলিটি রেটও বেড়েছে। মাইনুল ভাই সাক্ষী, তথ্য উপাত্ত উঠে এসছে। যদি তাই হয় তা আমরা কি ব্যাকগিয়ারে চলছি উন্নয়নের দিক থেকে? এটা তো মানব সক্ষমতা উন্নয়নের ইস্যুগুলো। এটা খালি ব্রিজ, কালভার্ট, ইনভেস্টমেন্ট ইত্যাদি করলেই চলবে? রাজনৈতিক সংস্কৃতি কি বদলাবে নতুন সরকারে? সেইখানে কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাবনা করা উচিত আমাদের সবার পক্ষ থেকে। আমি মনে করি যে ট্যাক্স ভেটের মাধ্যমে আয় বাড়ানো না, যদি এটা কিন্তু নির্বাচন সংস্কারের একটা অংশ ছিল, যে এমপিরা যে 20 কোটি টাকা করে পান উন্নয়ন ভাতা স্থানীয় পর্যায়ে দেওয়ার জন্য, 350 এমপি ইন্টু 20 কোটি টাকা আপনারা হিসাব করেন, 7,000 কোটি টাকা কেন দিতে হবে এমপিদেরকে স্থানীয় উন্নয়নের জন্য? তো স্থানীয় সরকার আছে, তারা এটা যদি বাদ দেন, নতুন সরকার এই চ্যালেঞ্জটা কি নিতে পারে? যে এই এমপিদের স্থানীয় উন্নয়ন ভাতা দেয়া 20 কোটি টাকা কোথায় যায় আমরা জানিও না, সেটার কোনো ডেটাও নাই, সেটার কোনো বিশ্লেষণও নাই। তাহলে সেই 7,000 কোটি টাকা আমরা কি অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করতে পারি না? আমরা কি মিড ডে মিল ইউনিভার্সাল করতে পারি না? 7,000 কোটি টাকায় হবে? ডক্টর হোসেন জিল্লুর রহমান এই হিসাবটাও দিয়েছিলেন, কে কার কথার সঙ্গে। এই জায়গায় কিন্তু আরও একটা জায়গা থেকে আসতে পারে। জেন্ডার বেসড ভায়োলেন্স কেয়ারের একটি গবেষণা ছিল, 2% খেয়ে ফেলে জিডিপির। দুর্নীতি টিআইবির আছে, 2%-এর উপরে খেয়ে ফেলে জিডিপির। এখানেই তো 4% আমরা সাশ্রয় করতে পারতাম। এইগুলা কেন চিন্তা করা হয় না? নতুন সরকার কেন এগুলা ভাবে না, চিন্তা করছে না?